হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ চলে এসেছি আরও একটি নতুন রান্না নিয়ে, আর সেটি হলো বেগুন ভর্তা। দেখুন কিভাবে বেগুন ভর্তা বানাচ্ছি। বেগুন ভর্তা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বেগুন এরকম মাঝখান দিয়ে চারফালি করে কেটে নিয়েছি। আর দেখুন দুটো টমেটো, 5 কোয়া রসুন। এবার দেখুন একটা ছুরি নিয়ে বেগুনের মধ্যে এরকম কেটে নিলাম, দিয়ে এর মধ্যে একটা রসুনের কোয়া ঢুকিয়ে দিলাম। ঠিক এইভাবে রসুনের কোয়াটা এখানে দিয়ে দিলাম। বাকি রসুনগুলোও ঠিক একইভাবে বেগুনের গায়ে ফুটো ফুটো করে ঢুকিয়ে দেব। দেখুন এখানে কিন্তু সব রসুনগুলোই আমি বেগুনের গায়ে ঢুকিয়ে দিয়েছি। এবার একটু বেগুন আর টমেটোগুলোতে তেল মাখিয়ে নিয়ে বসিয়ে দিলাম গ্যাসে পুড়তে। দেখুন এখানে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভালোভাবে নরম হয়ে এলে গ্যাসটা লো ফ্লেম করে দিতে হবে। দেখুন বেগুন পোড়া রেডি হয়ে গেছে। এখন আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি টমেটো আর বেগুনের। দেখুন এখানে একটা টমেটো খোসা ছাড়ানো হয়ে গেল, আর একটা টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন টমেটোর খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি বেগুনের খোসাটাও ছাড়িয়ে নিলাম। এবার আমি টমেটো আর বেগুনটা একসঙ্গে মেখে নেব। সঙ্গে ওই যে রসুনগুলো বেগুনের গায়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম, দেখুন ওই রসুনগুলোও আছে। তো ওই রসুনগুলোও কিন্তু আমি বেগুনের মধ্যে এখন মেখে দিচ্ছি। এখন হাতের সাহায্যে বেগুন, টমেটো আর রসুন প্রত্যেকটাই একসঙ্গে মিশিয়ে ভালোভাবে মেখে নেব। দেখুন এখানে আমি 3টে উপকরণই ভালোভাবে মেখে নিচ্ছি। আর আমি এখানে কুচিয়ে নিয়েছি 5-6টা রসুনের কোয়া কুচিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা। আর এখানে বেগুন টমেটোটাও রেডি। দেখুন এখানে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে এলে আমি রসুনগুলো দিয়ে দেব। দেখুন এখানে তেল গরম হয়ে গেছে, আর আমি রসুন কুচি এবং লঙ্কা কুচিগুলোও দিয়ে দিলাম। এবার রসুন আর লঙ্কাটা একটু বাদামি কালার হয়ে এলে আমি ওই মেখে রাখা বেগুন আর টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো বেগুন আর টমেটোটাই এটার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে দিয়ে খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখুন আমি খুন্তি দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন নুন, আর 1 টেবিল স্পুন চিনিও দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো দেখুন এবার আমি ভালোভাবে মিশিয়ে এখানে এভাবে রেডি করে নিলাম। দেখুন এটা অনেকটা, যেটা একটা জলের মতো ব্যাপার ছিল সেটাও শক্ত শক্ত হয়ে এসেছে। তো এবার এটা আমি নামিয়ে নেব। তো নামানোর আগে এখানে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। রেডি হয়ে গেল বেগুন ভর্তা। তো আপনারা দেখতে পেলেন কত সহজে আমরা সুস্বাদু বেগুন ভর্তা বানিয়ে নিলাম। আপনারা এটা গরম ভাতের সঙ্গে, আবার এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে, রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন। তো দেখুন এটা দেখতেই কত সুস্বাদু হয়েছে, খেতেও কিন্তু ঠিক এতটাই সুস্বাদু। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।